আমাদের চিত্তে চেতনা জাগিয়ে যায় আগামী বছর কার জীবনে নিয়ম সেবাব্রত আসবে, কার জীবনে আসবে না, আমরা কিন্তু তা জানি না। আমি এই বেশ আসন থেকে উঠতে পারবো কিনা তারও নিশ্চয়তা আমার নাই। আগামী বছর আমি এই ব্রত পালন করতে পারবো কিনা তার নিশ্চয়তা দিতে পারবো না। আপনিও নিশ্চয়তা দিতে পারবেন না। বিনা ভজনে এই মাসকে যারা কাটালো, ভজনবিহীন এই মাসটাকে অবহেলায় যারা কাটালো, পুরাণ শাস্ত্র বলছে সর্বধর্ম বহিষ্কৃত হলো তারা। নিম্ন যোনিতে আবার পরিক্রমার জন্য প্রস্তুতি নিল তারা। কারণ কৃপা করার জন্য ভগবান এই মাসে তিনি আবির্ভূত হয়েছেন দামোদর রূপে। আপনাদের মনে কখনো কি প্রশ্ন জাগেনি যে ভগবান এই মাসে গোপাল রূপে পূজিত হন, দামোদর গোপাল রূপে? কেন কেন তার এই মাসে এত করুণা যে কেউ যদি অল্প ভজন করে এই মাসে নইহ অবিক্রম নাশুস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কেউ যদি অল্প ভজনও করে এই মাসে, তাহলেও এই ভজনটার, এই ভক্তি অনুশীলনটার বিনাশ নাই। সংসার রূপ মহাভয় থেকে উদ্ধার পেতে পারে সে। কারণটা কি? তার কারণ এই মাসে ভগবান গোপাল রূপে পূজিত। ভগবানের গোপাল রূপ এমন একটা রূপ, এই রূপে ভগবান বিচার না করে কৃপা প্রদান করেন। এই মাসে বিচার করেন না ভগবান, বিচার না করেই ভগবান কৃপা করেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা বাচ্চাকে যদি হীরার আংটি পরিয়ে দেয়া হয় অঙ্গুলিতে, যে বাচ্চাটার হীরা সম্বন্ধে কোনো জ্ঞান নাই, হীরার আংটি অঙ্গুলিতে পরিয়ে দেয়া হয়েছে, কোন লোক যদি বাচ্চাটিকে একটু আদর করে আর যদি বলে আমায় এটা দাও, বাচ্চাটির হীরা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এটি যে মূল্যবান ধাতু, বাচ্চাটি তাকে দিয়ে দেবে, নাও দিয়ে দিচ্ছি। কিন্তু যার হীরা সম্বন্ধে জ্ঞান আছে, যে একটু জ্ঞানী পরিপক্ক, সে কি দেবে? নিশ্চয়ই নয়। তাহলে গোপাল রূপে ভগবান বিচার না করে কৃপা করেন, এটা তো তার বাল্য রূপ, বিচার ছাড়া কৃপা। যেমন আমি মহাপ্রভুকে দেখেছি, গৌর লীলায় তাকে দেখেছি শাস্ত্র পড়ে, শচী জননী সারা গায়ে নিমাইকে স্বর্ণ অলঙ্কার দ্বারা সুসজ্জিত করেছেন, চরণে সোনার নুপুর পরিয়ে দিয়েছেন নিমাইকে, খারু পরিয়ে দিয়েছেন হাতের মাঝে, কোমরে বিছা। এবার এখানেও স্বর্ণ দ্বারা সুসজ্জিত করে দিয়েছেন, কোমরে সারা শরীরে স্বর্ণ দ্বারা সুসজ্জিত করে দিয়েছেন নিমাইকে। দুটা চূড় পাশ দিয়ে যাচ্ছে, নিমাই আঙ্গিনায় খেলা করছেন। চূড় দুটা মনে মনে ভাবছে, যদি ওই জগন্নাথ মিশ্রের নন্দন বিশ্বম্বরকে চুরি করতে পারি, ওকে যদি নিয়ে যেতে পারি, ওর শরীরে যে স্বর্ণ দেখা যাচ্ছে, আমাদের অন্তত কয়েক বছর বসে বসে খাওয়া যাবে, এত স্বর্ণ শরীরের মাঝে। এটাকে যদি নিয়ে যেতে পারি কোনো ক্রমে, কিন্তু কিভাবে নেব? তাই কাছে গিয়ে বলছে, নিমাই এদিকে আয়, আমাদের ঘাড়ে উঠ, চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। দুটা চোর এসেছে চুরি করার জন্য স্বর্ণ অলঙ্কার, এক পা দুপা করে নিমাই বিশ্বম্বর এগিয়ে যাচ্ছেন। দুজন চোর, একজন আহা কি আদর করছে, এরকম হাত বুলিয়ে দিচ্ছে, আহা নিমাই আহা, কুলে উঠ কুলে উঠ। গাড়ি উঠলো একজন, আর একজন বা চরণটা ধরে কি আদর করছে, সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, আর বলছে আমায়
কোথায় নিয়ে যাবে? বলছে এই তো চল নবদ্বীপে তোকে ঘুরিয়ে নিয়ে আসি, গঙ্গার তীরে ঘুরিয়ে নিয়ে যাব। কিছুটা পথ যাচ্ছেন, যাওয়ার পরে বলছেন জানিস তোকে কেন নিয়ে এসেছি এই কাঁধে তুলে? ওই তোর চরণের মাঝে যে সোনার নুপুর আছে, হ্যাঁ, আর গায়ে যে অলংকার গুলো আছে খুলে দে, নতুবা এই দেখ হাতে কি। বলছে এটা কি? বলছে এটা ধরো এমন একটা দেব তুই শেষ, সব খুলে দে। নিমাই বলছেন এটা নেয়ার জন্য আমায় এত কষ্ট করে এতটা পথ কাঁধে নিয়ে ঘুরলে, কষ্ট হলো না তোমার? এটা তো আমায় আঙ্গিনাই বলতে পারতে, আমি খুলে দিয়ে দিতাম। আচ্ছা দেখো, এত মূল্যবান জিনিস এমনিতে দেবে না, মিষ্টি মিষ্টি কথা বলছে, ওর বড় পাক না, জোর করে নিয়ে যাও, পাশের জন বলছে। নিমাই বলছেন এগুলো আমি কখনো অমোহ রাখি না, নিয়ে যাও খুলে, তবে একটা শর্ত আছে। যে শর্তটা কি? বলছে স্বর্ণ অলংকার তো নেবেই বটে, আরেকটু সময় আমায় অন্তত ঘুরে দেখাও, আরেকটু কাঁধে আরেকটু জায়গা আমাকে নিয়ে ঘোরাও। এবার চুর বলছে ঠিক আছে চল। গাড়ি নিয়ে যখন যাচ্ছেন, যেতে 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 চুর দুটা দেখে গঙ্গার তীর দিয়ে তারা হাঁটছিল, কিন্তু হঠাৎ দেখে জগন্নাথ মিশ্রের আঙ্গিনাতেই চলে এসেছে। বলছে কি ব্যাপার, আমরা ঘুরে ফিরে নিমাইয়ের বাড়িতেই চলে এলাম কি করে? আমরা তো সুরধনির তীর দিয়ে হাঁটছিলাম, আমাদের কি হচ্ছে? চোখে অন্ধকার দেখা যাচ্ছে মনে হচ্ছে। গৌরহরি বলছেন তাকিয়ে দেখো সামনে, এটা কার বাড়ি? এখন যদি আমি বাবাকে ডাক দিই অবস্থাটা কি হবে? এখনো কিন্তু ঘাড়ে উঠা আছি, সহজে নামবো না। ডাক দেব কি? বলছে না, ডাক দিবি না, ধরা পড়ে যাব। বলছে একটা শর্তে ছাড়তে পারি। বলছে শর্তটা কি? বলছে একবার যদি দুটো বাহু তুলে হরি বলে বলো, দুটো বাহু তুলে যদি হরিবল বলো ছেড়ে দেব। এই যে আমায় হাইজেক করে নিয়েছিলে এটা বাবার কাছে বলবো না, অলংকার নিতে চেয়েছিলে এটাও বলবো না, শুধু হরিবল বলে যাও তাহলেই ছেড়ে দেব। আচ্ছা বলুন তো, এত পরম দয়াল জগতে আর কে আছে আমার মহাপ্রভুর মতো? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনাকে কেউ যদি হাইজেক করে নিয়ে যায় আর আপনি তাকে সুযোগ পেয়েছেন ধরার জন্য, আপনি বলবেন একবার হরিবল বল ছেড়ে দেব? হ্যাঁ, গৌরহরি বলছেন একবার হরিবল বলো তাহলে ছেড়ে দেব। দুটো বাহু তুলে যখন হরিবল বলল চোর দুটি, বলছে কে রে তুই? তুই কে? হরিবল বলবো বলেই ছেড়ে দিবি? বলছে বাবাকে বলবি না? বলছে না। দুটো বাহু তুলে যখন হরিবল বলল, সঙ্গে সঙ্গে নয়ন থেকে অশ্রু ঝরতে শুরু করলো চোর দুটি। প্রেমে আপ্লুত হয়ে গেল চিত্ত, বিকার দেখা দিল শরীরে। ওরে নিমাই কি আছে এই হরি নামের মাঝে? ওই দুটো বাহু তুলে হরিনাম করার সঙ্গে সঙ্গে আমাদের চিত্ত এত দ্রবীভূত হলো, সারা জীবন কত চর্যবৃত্তি করেছি রে, আজ নিজেকে বড় পাপী মনে হচ্ছে, লোভী মনে হচ্ছে, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। তাকিয়ে আছে নিমাইয়ের দিকে, দেখলেন এত সাধারণ নিমাই নয়, ভগবান তাকে কৃপা করলেন, স্বরূপ দর্শন করালেন। চোর দুটি চরণে গড়িয়ে পড়ল, সেদিন থেকে মহাবৈষ্ণবে রূপান্তরিত হলো। নিমাইয়ের বাল্য লীলায় দেখবেন কলিহত জীবের এটাই সবচেয়ে নিজেকে সংশোধন করার বড় পন্থা, হরিনাম করা। এই জন্য ভাগবত পাঠে গিয়ে মুখ বন্ধ করে থাকবে না, একটু হরিনাম করবে, একটু হাতে তালি করবে, এখানে এসে আনন্দ প্রকাশ করবে, আনন্দে নাচবে গাইবে। কিছু কিছু লোক দেখবে ভাগবত পাঠে এসেও তারা এমন করে বসে, মানে মনে হচ্ছে ওদের উপর ঠাটা পড়বে, মুখে কোনো হাসি নেই। কি হয়েছে? আবার বলছে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, গানও গাইছে, কিন্তু একটু আগে বলল মনের আনন্দে বলো হরি, কিন্তু তার মনে আনন্দ নাই। এখানে এসে আনন্দ করতে হয়, এটা আনন্দের জায়গা। ছটি বৈষ্ণব অপরাধের মাঝে একটি অপরাধ সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গে গিয়ে যার হৃদয়ে আনন্দ আসে না, আনন্দ করে না, যে তার অপরাধ হয়ে যায়, এটাও এক প্রকার অপরাধ। দাঁড়িয়ে আছে একেবারে গাছের নিয়ায়,
এরকম নড়বে না, নৃত্য করবে না, এরকম দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছেন, যা আগামী জন্মে তোকে গাছ করেই পাঠাবো, যা এই জায়গাতেই তোর ভালো। রুদ্রে পড়বে, বৃষ্টিতে ভিজবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, দেখবেন সবাই নৃত্য করছে আর তারা কয়েকজন আবার এরকমও করতে পারছে না। তাহলে এটা হচ্ছে আনন্দের জায়গা। কলিযুগের এটাই সৌভাগ্য। কলিহত জীবের সৌভাগ্য কি, যদি কেউ একবার বদন ভরে হরি বলে। গৌর হরি বললেন, একবার অন্তত যদি কেউ কৃষ্ণ নাম করে, একবারই করলো জীবনে, আর করলো না, এরপরও তার পতন হবে না। এই যে কৃষ্ণ নাম করলো বদনে, এই কৃপাতে আমি তাকে পরের জন্মে আবার সুযোগ প্রদান করব। তাকে আমি কৃষ্ণ ধনে ধনির করে জন্ম দেব। একবারও যদি কেউ বদনে কৃষ্ণ নাম করে, গৌর হরি বললেন, তাকেও বৈষ্ণব জ্ঞানে প্রণাম করবে। ভাবা যায়, কল্পনা করা যায়? একবারও যদি কেউ বদনে কৃষ্ণ নাম করে, তাহলেও তাকে প্রণাম দেবে, তাহলেও তাকে অবহেলা করবে না, আপনার বলে গ্রহণ করবে, আলিঙ্গন প্রদান করবে। এই জন্য এখানে এসে আমরা যেন মুখ গুমরা করে না থাকি, বিষয়ের চিন্তা না করি, আনন্দ করি। যেন এটা আনন্দের হাট, আনন্দের বাজার এখানে বসেছে গো। জগতের সব জায়গায় দুঃখ, যন্ত্রণা, নিরানন্দ। সাধু সঙ্গই হলো একমাত্র আনন্দ নিকেতন, আনন্দের জায়গা। এখানে যেন আমরা আনন্দে বিভোর থাকি। বৈষ্ণবকে চিনব কি করে আমরা? আমাদের কি আর সেই সামর্থ্য আছে গো? বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, দেবতাও বৈষ্ণব চিনতে পারেন না। আমরা কি করে চিনব? চৈতন্য চরিতামৃতে আছে, পুণ্ডরীক বিদ্যানিধিকে দর্শন করতে গেল স্বয়ং গদাধর পণ্ডিত।